গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন কিন্তু সকাল 6:30 বাজে। না এখন না, আমার কিন্তু ঘুমটা বেশ অনেকটা টাইম আগেই ভেঙে গেছে। মানে আমি উঠেছি 4:30টার সময়, যেহেতু বড় ছেলের স্কুল 5:50-এ বাস ছাড়ে, কিন্তু জায়গা নেওয়ার জন্য লাইন দিতে হয়। 5:20 মতো ঘর থেকে বের করে দিই স্কুলে যাওয়ার জন্য, তো সেই কারণে আমাকে 4:30টার সময় উঠতে হয়েছে। তো যাই হোক, ছেলেকে উঠিয়ে দিয়ে ঘরে এসেছি। ঘরে এসে দেখো সকালে যেহেতু জল আসে 6টার সময়, আর এখন 6:30 বাজে, বেশ আধা ঘন্টা লেটও হয়ে গেছে। তো রান্না খাওয়ার সব জল তুলে নিলাম আর এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো সকালে কিন্তু আমি ডিম পরোটা বানিয়েছিলাম, ছেলেকে দিয়েছি ডিম পরোটা আর সস, আর আমরা এখন চা দিয়ে খেয়ে নেব। তো সকালে বানিয়ে নিয়েছিলাম। আর দেখো এদিকে কিন্তু আমি রান্নাঘরেও চলে এসেছি রান্নাবান্না করতে। আর ওইদিকে হাজব্যান্ড গেছে মার্কেটে মাছ আনতে। তো সজনে ডাঁটা আলুর তরকারি করেছি। আর মাছ আনতে গেছে, বললাম মাছ আনতে হবে না আজকে। তো তারপরে ভাবলাম না আনুক, কেননা আবার বৃহস্পতিবার শুক্রবার সব নিরামিষ খাবো, নীল পুজো সামনে আবার। তো আজকে মাছ আনলে 2 দিন হয়ে যাবে, মঙ্গল বুধবার খেতে পারবো। তো তারপরে নিরামিষ খেতে হবে 2-3 দিন, তো কোনো ব্যাপার নেই। তো যাই হোক, নিয়ে এসছে। আর কি মাছ নিয়ে এসছে দেখি। তো দেখো বাজার থেকে মাছ আনতে গেছিলো, মাছ এনেছে। আর বললাম যে মাছ আনতে হবে না, এমনিতেও 2 দিন মানে বৃহস্পতিবারে তো নিরামিষ খেতে হবে, যেহেতু শুক্রবারের দিন নীল পুজো আছে। তো সেই কারণে ভাবলাম চলো আজকে খেয়ে নিই, আর কালকেও থেকে যাবে। এই যে রুই মাছ আছে, তো চলো ফটাফট বানিয়ে নিই। আর এইদিকে আমের চাটনি বানাবো। আর এখন তো প্রায় দিনে আমের চাটনি খাওয়া হবে, যেহেতু কোয়ার্টারের নিচে গাছ আছে। তো সকালবেলা পড়েছিল অনেক কটা আম, কুড়িয়ে নিয়ে এসেছি আমের চাটনি বানাবো বলে। আর আমার আম ডাল যে সেদিন কি ভালো লেগেছিল। তো আজকে আম ডাল বানাচ্ছি না, যেহেতু ডাঁটার তরকারি করেছি। আর এই যে মাছটা বানাবো আমের চাটনি, এই হবে। তো চলো ফটাফট মাছটা ধুয়ে বেছে নিই। মাছটা ধোয়ার আগে ভাবলাম চাটনিটা বসিয়ে নিই, তারপরে না হয় মাছটা ধোবো। আর এই যে আমার স্পেশাল চাটনির মশলা, এটা সমস্ত চাটনিতে দিই, ঠিক আছে? তো এতে করে এই চাটনির মশলাটা দিলে না চাটনিটা খেতে না ভীষণ ভালো লাগে। তো দেখো চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জল দেবো, দিয়ে ঢেকে দেবো। তো ঢেকে দিয়ে এটা হতে থাকুক। আর ওইদিকে দেখো আমি মাছটা বেছে নিচ্ছি। মাছ কেটে আনে, কিন্তু কেটে আনলেও আষ্টে কি জানি থেকেই যায়, বেশ অনেকটাই আষ্টে থাকে। আমার না পরিষ্কার করতে বেশ অনেকটা টাইম লেগেছে। তো যেহেতু যেই মাছের যে মাথা থাকে, মাছের মাথায় কিন্তু প্রচুর আষ্টে আষ্টে ছিল লেগে। আর এই দেখো আজকেও মাছের কিন্তু তেল আছে, মাছের তেল তো বেশ দারুণ লাগে খেতে। তো যাই হোক, মাছটা ধুতে পারিনি, মাছ বাছতে বাছতে চাটনিটা হয়ে গেছিলো। আর ওই ভাজা মশলা দিলাম চাটনির, দিয়ে কিন্তু চাটনিটা আমি নামিয়ে নিচ্ছি। তো এই দেখো আমার চাটনি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু বেশ দারুণ লাগে আমের চাটনি গরমে, তাই না? তো চলো মাছগুলো বেশ ফটাফট ধুয়ে নিয়ে রান্নাবান্না বসিয়ে দিই। আর একা হাতে কাজ করা বুঝতেই পারছো, চারিদিকটা সামলাতে হয়। একটু করে রান্না করি আর একটু করে এদিক ওদিকে কাজ করি, তো ওই করি। তো একই হাতে কিন্তু আমি মাছের গাবলা টাবলা সব ধুয়ে নিলাম। ওই যদি রেখে দিই না, তো একটা আষ্টে গন্ধ হয়ে যায়, তো সেই কারণে একই হাতে ধুয়ে নিলাম। আর এইদিকে মাছটা কিছুটা বেঁচে গেছে, মানে বেশি হয়ে গেছে, তো ফ্রিজে রেখে ফ্রিজটা চালু করে দিলাম। আর আমার যেহেতু ফ্রিজের না একটু প্রবলেম চলছে, কিছু রাখলেই বরফ হয়ে যায়। তো ওই কারণে সবসময় চালু করে রাখি না, বন্ধ করে রাখি। আর যখন কোনো জিনিসের মানে রাখার দরকার হয়, তখন আবার চালু করে দিই। তো যাই হোক, মাছ আর বেগুন আলু দিয়ে রান্না করব, তো সেই কারণে বেগুন কেটে নিচ্ছি। আর এইদিকে তোমার হচ্ছে রসুনটা একটু ভিজিয়ে রাখলাম। কি জানি এই আজকাল রসুনগুলো এতটা শুকিয়ে গেছে, মানে ভেতরে টাটকা কিন্তু উপরে ভীষণ শুকনো, তো সেই কারণে না ভিজিয়ে রাখলে না খোলাই যায় না। স্কুলে ভালো লেগেছিল? কেমন ছিল? ভালো। ভালো। আর এইদিকে দেখো ও সেই ছোটো ছেলের খাতাগুলো নাম টাম লিখছে। যেহেতু একটা করে খাতা দিয়েছিলাম, কিন্তু এখন স্কুল থেকে বলছি 2টো করেই খাতা দিতে হবে। তো সেই কারণে আর একটা করে খাতায় বেশ আলাদা করে আবার নাম টাম লিখে দিচ্ছে, 2টো করে পাঠিয়ে দেবো। আর এইদিকে দেখো কেন জানি না আজকে ভীষণ খিদে পেয়েছে। তো সকালে তো ডিম পরোটা বানিয়েছিলাম, আর একটু আটটা বেঁচে গিয়েছিল। তো সেই কারণে প্লেন পরোটাও হয়েছিল একটা। তো ভাবলাম চলো খিদে যতক্ষণ পেয়েছে, আর আমের চাটনি হয়ে গেছে, তো আমের চাটনি দিয়ে আর একটা পরোটা দিয়ে খেয়ে নিলাম। বিশ্বাস করে এত সুন্দর লাগছিল
আমের চাটনি দিয়ে পরোটা। আমি এই ফার্স্ট টাইম কিন্তু আমের চাটনি দিয়ে পরোটা খেলাম, খুব সুন্দর লাগে খেতে, তোমরা ট্রাই করে দেখো। আর দেখো এইদিকে কিন্তু আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছিলাম। বেগুনটা ভাজি না, কেননা বেগুন আমি আগে আগে ভাজতাম, এত পরিমাণে তেল টানে, তো সেই কারণে এখন আমি আর বেগুন ভাজি না। ঝোলটা যখন ফোটে তখন আমি ওর ভিতরে বেগুনটা দিয়ে দিই। আর অন্যান্য দিন যখন টাইম থাকে বেগুনে একটু হলুদ লবণ মাখিয়ে রাখি, তাহলে নরম হয়ে যায়, ওতে করে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো যাই হোক, মাছের ঝোলটা নামিয়ে রেখেছি, আর এখন মাছের তেলটা ভেজে নেবো। একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ হালকা নাড়াচাড়া করে মাছের তেলটা দিয়ে দিলাম, দিয়ে দেখো ভাজা করে নিয়েছি লাল লাল করে। আর পেঁয়াজটা ভাজি না বেশি, কেননা মাছের তেলের সাথে ভাজবো, তো বেশি ভাজলে আবার পুড়ে যাবে, তো সেই কারণে মাছের তেলের সাথেই ভেজে নিলাম। তো এইদিকে দেখো রান্নাবান্নার পরে তো অবশ্যই বাসন কোসন তো বার হবেই, তাই না? তো সেইগুলো একেবারে মেজে নিচ্ছি, মেজে ধুয়ে নেব। নিয়ে তো তারপরে ওখানে একটু যাই ঠোকাটা হয়েছে, মানে রান্নাবান্না করেছি, তেল টেল যা যা পড়েছে সেখানে একটু মুছে টুছে নেব। নিয়ে তারপরে আমি তোমার চলে যাব ঘর মুছতে। ঘর মোছা বাকি আছে, সকালে ঘর মুছিনি, কেননা সেই যে ভোরবেলা উঠে আর কত কাজ করব বলো। তো সেই কারণে ভেতরের ঘর, ওই পাশে ঘর, বেলকনি সব মোছা হয়ে গেছে, এই ঘরটা বাকি ছিল, এই ঘরটাও এখন মুছে টুছে নিলাম, নিয়ে একেবারে চান টান করে তো তারপরে আবার বের হব। তো চলো চান টান করে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো চান টান করে কিন্তু ঠাকুরের একটু পুজোও দিয়ে নিয়েছি, আর এখন খাবো, ভীষণ খিদে পেয়ে গেছে। আর আজকে বললাম না কেন জানি না এত কেন খিদে পাচ্ছে আজকে। তো এই যে মাছের তেল, সজনে ডাঁটা আলুর ঝোল, আর এই যে রুই মাছ আলু বেগুন দিয়ে তরকারি। মাছের ঝোলের কালারটা কিন্তু খুব দারুণ এসছে, মানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা, আর এই যে আমের চাটনি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা, তাও কেন জানি না এত সুন্দর কালারটা এসছে। তো চলো, এ দেখো মাছের তেল দিয়েই কিন্তু আমার খাওয়া হয়ে যাবে, আমার এত ভালো লাগে, মানে আমার কিছু না দিলেও আমি যদি বলো এক থালা ভাত মাছের তেল দিয়ে খাও, আমি সেটাও খেয়ে নিতে পারবো লবণ দিয়ে মেখে। তো চলো খাওয়া দাওয়া করে ঘুমাবো, তো ঘুম থেকে এসে কথা বলবো। আর একটু ঘুমাতে গেছি, হঠাৎ দেখি বৃষ্টি পড়ছে। এবার আজকে জামা কাপড় কেচেছিলাম, হাজব্যান্ডের ড্রেস ট্রেসও ছিল, তাড়াহুড়ো করে চলে এসেছি ওঠাতে। দেখো এখানকার বৃষ্টি হলে আর থামতে চায় না। তো যাই হোক চলো তাড়াতাড়ি করে ঘরে যাই। হঠাৎ বৃষ্টি চলে এসছে, ঠিক আছে, আর এখানে তো বৃষ্টি হতেই থাকে, আমি আগেও বলেছি। তো যাই হোক দেখো, আর আজকে কিন্তু বেশ অনেক কটা জামা কাপড় ধুয়েছিলাম, এখানে কিন্তু অনেক জামা কাপড় আছে, দেখে মনে হচ্ছে না। তো এমনিতে প্রচুর গরম পড়ছিল, আর বৃষ্টি হলে একটু ঠান্ডা হবে সেটা তো ঠিক আছে, কিন্তু এখানে আবার কি প্রবলেম, মানে বৃষ্টি হলে হয়েই যায়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখো বাইরের ওয়েদারটা, আর বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা। তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি বাসন ধুইনি, শুয়ে পড়েছিলাম, আর এখন ওই হাতে একই হাতে বাসনটা ধুয়ে নিলাম। তো এখন তো আর ঘুম হবে না, যেহেতু উঠে পড়েছি। তো চলো ঘর দুয়ারটাও ঝাড়ু লাগিয়ে নিই একেবারে, আর কি করব, ঘুম তো হলো না। এই দেখো এই আনারগুলো সেদিন আনা হয়েছে, কতটা শুকিয়ে গেছে, মানে আমার হাজবেন্ড বলবে নিজেও খাবে না, আর হচ্ছে বাচ্চাদেরকেও কেটে দেবে না, তো সেই কারণে দুটো আনার এখন কেটেছি, ছেলেদেরকে দেব। আর যেহেতু হাওয়া চলছিল বাইরে, তো ছেলে দুটো গিয়ে গাছের থেকে আম কুড়িয়ে নিয়ে এসছে, তো ভাবছি একটা আম এখন আমি খাবো। তো কাঁচা আম কিন্তু লবণ দিয়ে খেতে বেশ দারুণ লাগে। তো যাই হোক কাঁচা আমটা আমি খেয়ে দেখো, আর এখন সন্ধ্যা সন্ধ্যা লেগে আসছে, সেই কারণে ঘরের চারিদিকে জল ছিটিয়ে দিলাম, মানে ঘরের দুয়ারে জল দিতে হয় সবাই বলে, আমি দিই, দিয়ে তারপর দেখো সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর এই যে ভেতরে ঘরে একটু ধূপধুনো দেখিয়ে নিলাম, যেহেতু এই ঘরে শোয়া হয়, তাই না। তো এই দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন আমার বেলকনিতে চলে এসেছি। বেলকনিতে থাকে তুলসী মাতাকেও একটু সন্ধ্যা টন্ধা দিয়ে নিলাম। আর এই দেখো সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, দিন আছে এখনও, তো এক্ষুনি সন্ধ্যা একদম অন্ধকার হয়ে যাবে, মোবাইলে যতটা লাইট দেখাচ্ছে অতটা নয়। আর এই দেখো এখানে কিন্তু জামা কাপড় সব মেলে দিয়েছি, মানে এই কটা ভিজে, এই কটা যেহেতু মোটা মোটা ছিল, তো এই কটা ভিজে আছে, এই যে হাজব্যান্ডের ডিউটির ড্রেস, তো এই কটা বেশি মোটা মোটা ছিল বলে বেশি ভিজেছিল, আর বাকিগুলো সব ছোটোখাটো যেগুলো ছিল, মানে নাইটি টাইটি, সেগুলো সব শুকিয়ে গেছে, ঠিক আছে। তো সন্ধ্যা ফন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সাদা নাইটি পরেছিলাম, নাইটিটা আবার চেঞ্জ করে নিলাম, কেন কি ওটা ধোয়া কাচা নাইটি, এখন আবার রাতে রান্না বান্না করলে আবার আমার আষ্টে টাষ্টে হয়ে যাবে, ধুয়ে নিতে হবে, তো আবার ওই জন্য চেঞ্জ করে নিয়েছি। তো দেখো আর এইদিকে কিন্তু বিকালে জল আসে, তো মোটর চালিয়েছি, ছাদের উপরে দেখতে এসেছি জলটা ভরে গেছে কি না, তো এসে দেখি না জল ভরে গেছে ছাদে। তো তারপরে দেখো ঘরেও চলে এসেছি, মোটরটা বন্ধ করে দিলাম। আর আজকে যেহেতু ভাতটা পুরোই শেষ হয়ে গেছে, বেঁচে নেই হাঁড়িতে, তো সেই কারণে হাঁড়িতে জল ভরে রাখছি কালকের জন্য, কেননা এখানে জলের খুব সমস্যা, মানে জল টল খালি হলেই আমি সাথে সাথে ভরে নিই। তো তারপরে দেখো সকালেও কিন্তু ভরেছিলাম খাওয়ার জল, এই যে এই গাবলাটায়, তো ওটা গরম করে মানে ঠান্ডা হয়ে ফিল্টারে ভরা হয়ে গেছে, তো সেই কারণে ভাবছি তাহলে আবার নাই গরমে বসিয়ে দিই, এটা আবার ঠান্ডা হতে টাইম লাগবে। তো গরমে বসিয়ে দিয়ে চলে এসেছি, আর দুধও গরম করে নিয়েছি, দুই ছেলেকে দেবো, আর আমিও একটু চা খেয়ে নেব। একটা
20 বাজে, ঠিক আছে? তো সরি 8:25 বাজে। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্না কি করব বুঝতে পারছি না। তো দেখো এখানে কটা ভাত বসিয়েছি। কেন কি ভাত এই কারণে বসিয়েছি, দেখো দুপুরে যেহেতু আমি মাছের ঝোল করেছিলাম, তো সেই মাছের ঝোল ডাটা থেকে গেছে। তো ভাবছি তাহলে কটা ভাত করে নিই, অল্প করে চাল বসিয়েছি। আর বাসমতি চাল, কেন কি এখন 1:30 বেজে গেছে, তো হাজব্যান্ড 9:20-র মধ্যে চলে আসবে। আর বাসমতি চাল তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো অল্প কটার মতন বাসমতি চাল রান্না করব, ভাত তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে দেখো আমি এখন একটু কুমড়ো কেটে নিয়েছি, ঠিক আছে? এই দেখো কুমড়ো কেটে নিয়েছি। তোমার হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব। কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো। আর এই দেখো অল্প কটা রুটিও বানাবো। এই যে আটা নিয়ে নিয়েছি, একটু রুটি বানাবো। তো ওই 1 পিস করে রুটি দিয়ে কুমড়ো দিয়ে খাওয়া হবে, আর অল্প কটা ভাত মাছের ঝোল খাওয়া হবে। তো সেই কারণে কিন্তু আমি ভাত বসিয়েছি। তো বেশি ভাতও লাগবে না, বেশি রুটিও লাগবে না, এত করে কষ্টটাও কম হবে রুটি বানাতে। আর এই গরমে রুটি বানাতে তো ভীষণই কষ্ট, সে সবাই জানো। ওই কারণেই আমি ভাবলাম যে না তাহলে ভাত বসিয়ে দিই কটা, তো 2 রকম একসাথে খাবো, হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে কুমড়োর তরকারি, ভাত সব হয়ে গেছে। আর হিটারে যেহেতু হিটারটা বন্ধ করলাম, হিটারে এখনও মানে খুব আগুন আছে, তো ওর উপরে মাছের ঝোলটা বসিয়ে দিলাম, ওতে করে গরম হয়ে যাবে। আর দেখো এদিকে যেহেতু আটা টাটা পড়েছিল, তো সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। করে নিয়ে দেখো কাজ কিন্তু শেষ নেই, সেই সকাল থেকে ভোর 4:30 থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে? তো এই দেখো রুটি বানিয়েছিলাম, কুমড়ো আলুর তরকারি অল্প করেই বানিয়েছি, আর এই যে বাসমতি চালের ভাত। তো এই হচ্ছে। তো চলো বড় ছেলেকে দিয়ে দিই, আর ছোট ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। একটু খেলাধুলো করেছে, আর স্কুল যেহেতু ভোরে ভোরে উঠতে হচ্ছে, তো দুপুরে ও ঘুমায়নি, যেহেতু বৃষ্টি চলে এসেছিলো, তো উঠে পড়েছিল, বৃষ্টি দেখছিল, তো সেই কারণে ওর খুব ঘুম পেয়ে গেছিলো, তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এইদিকে দেখো বড় ছেলে, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু প্রায় 10:30 বাজে, ও ঘুমিয়ে পড়েছে। আর হাজব্যান্ড চলে এসেছিলো, আমাদেরও সবার খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এই দেখো ফ্যানও চলছে, ঠান্ডা ঠান্ডা কম্বল গায়ে দেওয়া প্লাস ফ্যান, খুব আরাম। তো চলো ছোটো ছেলেও ঘুমিয়ে পড়েছে, এবার আমরাও ঘুমিয়ে পড়বো। মশারি টাঙানো লাগে না, এখানে মশা কম। আর আমি সন্ধ্যার আগে কিন্তু বেলকনির দরজা বন্ধ করে দিই। তো চলো ছেলেরা সব ঘুমিয়ে পড়েছে, এবার লাইটটা বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে আমরাও ঘুমিয়ে পড়ি। তো কালকে আবার অন্য একটা ব্লগের সাথে দেখা হবে। সবাইকে গুড নাইট, টাটা।